মানুষের হিসাব করে দেখেন, সারা পৃথিবীর মানুষের জান এক এক সময় এই মুহূর্তে দেখেন 25 জন, 50 জন, 100 জন এর জান কবজ করতেছে। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে একজন দুইজন করে জান কবজ করতেছে, 5 জন 10 জন করে জান কবজ করতেছে। ঠিক না ভাই? ঠিক কি বলেন? আপনাদের প্রশ্ন বলবো, ওই আজরাইল এক মুহূর্তের ভিতরে 10 জন, 20 জন, 50 জন, 100 জনের জান কিভাবে জান কবজ করে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলেন, ও নবী, আল্লাহর আরশের মধ্যে একটা গাছ আছে, সেই গাছের মধ্যে অনেকগুলো পাতা আছে, সেই পাতার মধ্যে মানুষের হায়াত লেখা আছে। মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, যখন 40 দিন বাকি থাকে, 40 দিন কম বাকি সমস্ত হায়াত যখন শেষ হয়ে যায়, তখন ওই ব্যক্তির নামের যে পাতাটা রয়েছে সে পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি, যে ব্যক্তির হায়াত চলে গেছে, 40 দিন বাকি আছে, ওই ব্যক্তিকে যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক দিতেন, সেই ফেরেশতা ওই ব্যক্তির কানে কানে আইসা বলে, ও আল্লাহর বান্দা, তোমার হায়াত শেষ, তোমার রিজিক শেষ, আর মাত্র 40 দিন বাকি আছে, 40 দিনের ভিতরে তুমি তোমার রিজিক পাইবা, তুমি বেঁচে থাকবা। এই 40 দিনের ভিতরে দেখবেন যে ব্যক্তি ইন্তেকাল করবে তার মধ্যে পরিবর্তন পাওয়া যায়, তার চাল চলনের মধ্যে পরিবর্তন, তার কথাবার্তার মধ্যে পরিবর্তন, তার ব্যবহারের মধ্যে পরিবর্তন, তার খাবার দাবারের মধ্যে পরিবর্তন পাওয়া যায় কিনা কি বলেন? যে ব্যক্তিটা প্রতিদিন আধা কেজি চাউল বা 1 কেজি চাউল বা আধা কেজি গোশত বা 1 কেজি গোশত খাইতে পারত, সেই ব্যক্তিটা এক মুঠো চাউলের ভাত খাইতে পারে না, এক টুকরা গোশতের একটা টুকরা সে খাইতে পারে না। যে ব্যক্তি প্রতিদিন বা 2 দিন পর পর 2-3 গ্লাস দুধ পান করতে পারত, সেই ব্যক্তিটা আজকে চামচ দিয়ে দুধ পান করে। চামচ দিয়ে খারা ছোট বাচ্চারা খাইতে পারে না। যে ব্যক্তিটা 1 আলি 2 আলি কমলা একসাথে খাইতে পারে, সেই ব্যক্তিটাকে একটা কমলার একটা সিলটাকে টিপ দিয়া রস খাওয়ানো হইতেছে। আল্লাহ তাআলা নবীকে বলে, ও নবী, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, তার 60 বছর 70 বছর হায়াতের ভিতরে আমি আল্লাহ তাআলা যা রিজিকের বাজেট করছিলাম, সে বাজেটগুলো শেষ হয়ে গেছে, পুরাই গেছে, শেষ হয়ে গেছে, পুরাই গেছে। আগের মতো সে 1 কেজি চাউলের ভাত খাইতে পারে না, আগের মতো সে 1 কেজি গোশত সে খাইতে পারে না, আগের মতো সে 1-2 আলি কমলা খাইতে পারে না। কয়েকদিন আগে যে জনাব আব্বাস আলী সাহেব ইন্তেকাল করলো, আমি তো নিজের দেখা, একদিন আগে আমি গেছি দেখার জন্য। হাত এরকমভাবে নাড়াইতে পারে, কোন কথা বলতে পারে না, পা হালকা হালকা নাড়াইতে পারে, অনেক দোয়া টোয়া করে আমল টলম করে আসলাম। পরের দিন হাত পা কোনো কিছুই নাড়াইতে পারে না, কারণ সে মৃত্যুর জন্য প্রস্তুত, মৃত্যুর জন্য সে প্রস্তুতি গ্রহণ করতেছে। পরের দিন শেষ রাত্রে তো শেষ হয়ে গেল, আওয়াজ বন্ধ হয়ে গেল। ঠিক তেমনিভাবে মানুষের হায়াত যখন কমতে থাকে, প্রতিদিন ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বান্দা, তোমার আর মাত্র 26 দিন বাকি আছে, আর মাত্র 24 দিন, আর মাত্র 10 দিন বাকি আছে, তোমার হায়াত 10 দিন বাকি আছে, 10 দিন বাঁচবা। এরপর আরো পরিবর্তন দেখা যায়, আরো চেঞ্জ দেখা যায় তার মধ্যে।
আরো চেঞ্জ দেখা যায়। সে নিজেদের ঘরকে দেখে তাকাই রইছে, দোকানের দিকে তাকাই রইছে, নিজের ছেলে সন্তানদের দিকে তাকাই রইছে, এক ধান্দা, কোনো খবর নাই, কোনো ধ্যান নাই। আপনারা অবশ্যই দেখেন, নিজের সম্পদের দিকে তাকাই রইছে। দুনিয়া তাকে আস্তে আস্তে তাকে ছেড়ে দিতেছে, দুনিয়া তাকে আর রাখতে চাইতেছে না, দুনিয়া তাকে আস্তে আস্তে ছেড়ে দিতেছে, গ্রহণ করতে চাইতেছে না, বিদায় দিতেছে, ছেড়ে দিতেছে। আরো যখন সময় অতিবাহিত হয়, যখন 3 দিন বাকি থাকে, তখন ওই ব্যক্তিটা নিজের বড় ছেলেকে ডাকে, ও ছেলে আমার, এই যে তোমার মাটাকে তুমি খবর রাখো, দেখে রাখো, আমার ছোট মেয়ে তোমার বোনটাকে তুমি দেখে রাখো, আমার এই ছোট ছেলে তোমার ভাই, ছোট ভাই, তাকে কষ্ট দিও না, তাকে তুমি দেখে রেখো। করে কিনা এরকম? মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। যখন সময় হয়ে যায়, আর কোনো বাবার ক্ষমতা নাই, কোন শক্তি নাই সেই মৃত্যুর হাত থেকে হেফাজত করবে। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, এই নির্দিষ্ট টাইমের মৃত্যু হবে, আগে হবে না, পরে হবে না, নির্দিষ্ট টাইমে মানুষের জানকে কবজ করা হবে। এই টাইমের আগে আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানকে কবজ করবে। যদি নেককার হয়, সে ওসিয়ত করে আত্মীয়স্বজনকে, আমার কানের মধ্যে কলেমার তালকিন দাও, কলেমা শাহাদাতের তালকিন দাও, যেন আমি কলেমা পড়তে পারি, শাহাদাত পড়তে পারি। জান্নাত তার সামনে এসে পড়ে। ওয়ারিসরা, যখন আমার মৃত্যু হয়ে যাবে, তখন খুব তাড়াতাড়ি গোসল করাই আমার কবর ভিতরে ঢুকাই দিও। সে জান্নাতের নিয়ামত গুলো দেখতেছে, হুর গেলমান নাজ নিয়ামত সমস্ত কিছু তার সামনে বাইসে গেছে। তার যদি 1000 কোটি মৃত্যু হয়, যারা পরিমাণ তার কষ্ট হবে না, তার কোনো কষ্ট হবে না, তার কোনো কষ্ট হবে না। এই একটা ছোট বাচ্চাকে যেরকম ভাবে সুই দিয়ে গোতা দেওয়া হয়, ইনজেকশন করা হয়, সে যেরকম ভাবে চিল্লি মারে, তাকে যদি একটা খেলনা দেওয়া হয়, একটা আনন্দ ফুর্তির একটা জিনিস দেওয়া হয়, এর ফাঁকি দেওয়া যদি তাকে ইনজেকশন দেওয়া হয়, সে যেরকম ভাবে টের পায় না, ঠিক তেমনি ভাবে একটা মুমিন, পাক্কা মুমিন মুসলমান, তার সামনে তার যখন জান কবজ করা হবে, যে জান কবজের কষ্ট মানুষ কোনোদিন সহ্য করতে পারে না, কিন্তু প্রকৃত মুমিন মুসলমানদের সামনে তার জান্নাতের ঠিকানা, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের অবস্থা তাকে যখন তুলে ধরা হবে, তখন জান্নাতের নিয়ামত দেখতে দেখতে তার প্রাণটা ছটফট করতে থাকবে। কোন সময় জানতে বের হবে আর কোন সময় জান্নাতে ঢুকে যাবে, এই আনন্দ মুহূর্তের কারণে তার জানকে বের করলো, কষ্ট অনুভবই হইল না, কষ্ট অনুভব হইল। একটা দুধের বাচ্চা যেরকম ভাবে দুধ পান করতে করতে নিজের মায়ের কোলে ঘুমাইয়া যায়, একটা প্রকৃত মুমিন মুসলমান সে যেন মায়ের কোলে ঘুমাই গেছে। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম গত জুমায়, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, নজর ইবনে হারেস সে দুষ্ট, সে শয়তান, কোরআন হাদিসের বক্তৃতা কোন আলেম যখন দেয় তার বিরোধিতা করে, উল্টাপাল্টা কথা বলে, বিতর্ক করে। বর্তমানে যারা কোরআন হাদিসের কথা শোনার পরেও বিতর্ক করে, সেজন্য বলতে চাইতেছে, হ খোদা, তোমার কোরআন বন্ধ করো, তোমার কোরআন আমি শুনতে চাই না, তোমার কোরআন আমি মানতে চাই না, তোমার কোরআন আমি গ্রহণ করতে চাই না, তোমার কোরআন তোমার কাছে নিয়ে যাও। স্পষ্ট কথা বলে, হুজুর আমরা তো কি করি না, কোরআনকে অস্বীকার করি না, আমিও করি না, কিন্তু আমার কার্যকলাপ আপনার কার্যকলাপ ব্যবহারে বোঝাইতেছে তুমি একদম কোরআন বিদ্বেষী, তুমি একজন শয়তান, গুমরা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি কি করতে হবে, এই হেদায়েতের রাস্তাকে ধরতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথের মধ্যে তুমি চলো। আমি আল্লাহর কাছে দোয়া করো, সহজ সরল পথ কোনটা, যে পথে হে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে নিয়ামত দিছো, সে পথে আমাদেরকে পরিচালনা করো।
নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে, যেন সেই সহজ জান্নাতের পথে চলতে পারি, চলতে চলতে মরতে পারি, মরতে মরতে চলতে পারি। কে বলেন চলার দরকার আছে কি না? কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, মেহনত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ি নাই, ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নত আদায় করি।